আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম আসসালামু হুজুর। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, বলো ভাইসা, কি বলবা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম। রাফসান কিছু বল। আমি জানতে চাই বসা। ইন্তিসার মাহমুদ, তোমার নাম কি? ইন্তিসার মাহমুদ, বলো কি বলবা? হযরত না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুরার পরেও কেন, কিভাবেই বা বেঁচে গেলেন? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি, তারপরে আমি আমার মূল টপিকে ক্লাস শুরু করব, ঠিক আছে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাওয়ার পরও কিভাবে বেঁচে গেল, এটার উত্তর হচ্ছে, আমরা আল্লাহর বান্দা। আমাদের স্রষ্টা বা আমাদেরকে বানিয়েছেন, আমাদের ক্রিয়েটর বলো, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ সবকিছু করতে সক্ষম। এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ পারেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন নবী। তো ওই নবীকে একটা শয়তান রাজা ছিল, বাদশা ছিল। সে যখন জানতে পারলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর ইবাদত করে বা আল্লাহকে বিশ্বাস করে, আর শয়তান রাজা চাচ্ছিল যে সবাই তাকে বিশ্বাস করুক বা তাকে রব হিসেবে মানুক, তাকে ক্রিয়েটর হিসেবে বিশ্বাস করুক, এরকম চাচ্ছিল। কিন্তু যখন সে জানতে পারলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে আহ স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, এরপরে তার মনে একটু হিংসা লাগলো। হ্যাঁ, সে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কিভাবে মারবে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক ভয়াবহ আগুন তৈরি করা হলো। এখানে মানে অনেক দিন থেকে আগুন জ্বালিয়ে রাখছে তার লোকেরা। আহ, আমরা দেখি যে গ্রামে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, তোমরা দেখছো কিনা জানি না, তোমরা তো শহরে থাকো। শহরে দেখা যায় যে তোমার এই, গ্যাস গ্যাসের মাধ্যমে বা যেসব বাসায় লাইন গ্যাস নাই, ওখানে সিলিন্ডারের মাধ্যমে আগুন জ্বালানো হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিল, ওখানে ওইভাবে আগুন জ্বালানো হয় নাই। ওখানে লাকড়ি, অনেকগুলো কাঠ, এরপরে গাছের ডাল, এগুলো একসাথে জমা করছে। জমা করে ওগুলোর মধ্যে ধরো পেট্রোল জাতীয় তেল কিছু ঢালছে আর কি, যেন আগুনটা আরো জোরে জ্বলে। তারপরে আগুনটা জ্বালিয়ে দিল। এবং আগুনের যখন পাওয়ার অনেক বেড়ে গেল, এটার কাছে ধারে আর যাওয়া যায় না, এরকম অবস্থা। মানে আগুনের তোমার কি বলে এটাকে, আগুনের যে একটা তাপ, তাপের কারণে আগুনের কাছে যাওয়া যায় না। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনে ফালাবে? যে ফালাইতে যাবে সে নিজেও তো আগুনে জ্বলে যাবে, এত বেশি আগুনের তাপ। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা মিনজানিক বলে এটাকে, আগের যুগে যুদ্ধ অস্ত্র হিসেবে এটা ব্যবহার করতো। মানে দূর থেকে তীরের মতো করে টেনে বম নিক্ষেপ করতো। এখন হয়তো বম নিক্ষেপ করতে ওই সমস্ত কিছু ব্যবহার করা হয় না। ওই সময় এরকম টেনে ধরে এই এটা দিয়ে ছেড়ে দিলে দূরে যায় ওই বমটা গিয়ে পড়তো। তো এরকম মিনজানিক জাতীয় কিছু একটা তৈরি করছে। ওটার থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ওটার মাধ্যমে দূর থেকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গিয়ে পড়ছে। আগুনে পড়ার পরে আল্লাহ তার কুদরতি ভাবে, হ্যাঁ, আগুনের পাওয়ারটাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল করে দিল। শীতল করে দেওয়া মানে আগুন হচ্ছে গরম, কিন্তু এই আগুনটাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য ঠান্ডা করে দিছে।
ফলে হয়েছে কি, এই আগুনের মাধ্যমে আর ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হচ্ছে না গরমে। আবার এরকমও বেশি ঠান্ডা করে নাই যে ঠান্ডার কারণে, যেমন শীতের ঠান্ডা বা বরফের ঠান্ডা, ওই ঠান্ডার কারণে যেরকম মানুষ কষ্ট পায় ওটাও না, মানে মিডিয়াম একটা ইয়াতে তাপমাত্রায় আল্লাহ ওই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ব্যবস্থা করে দিছে। তো এই জন্য আর ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হয়নি। হুম। তো এটা করছে কি, এটা সব আল্লাহ নিজ ব্যবস্থাপনায় করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস ছিল। তিনি আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন, সব সময় আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ডাকতো। আল্লাহ যে নির্দেশনা গুলো দিয়েছে তিনি সেগুলো পালন করেছে। পালন করার কারণে আল্লাহ তাকে এই যে শত্রুর বা দুশমনের শত্রুতা থেকে আল্লাহ তাকে রক্ষা করছে। এখন ধরো, আমরা যদি আল্লাহকে বেশি বেশি করে ডাকি, হ্যাঁ, তখনও দেখা যাবে যে আল্লাহ এরকম যে কোনো একটা বিপদে আমাদের সহায়তা করবে। সব সময় যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, এখানে বিশ্বাসটা মূল জিনিস। মূল হচ্ছে বিশ্বাস করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ একজন আছে, এবং সেই আল্লাহ তাকে বানিয়েছে, আর তিনি তাকে এই শত্রুতা থেকে, আগুন থেকে ওই আল্লাহ বাঁচাবেন। হ্যাঁ, এটা ইব্রাহিম আলাইহিসসালাম ধারণা করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, এজন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বাঁচিয়েছে। এখন আমি আর তুমিও যদি এভাবে সবসময় আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আল্লাহর আল্লাহ যেভাবে বলছে নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, এগুলো যদি আমরাও করি, আল্লাহ আমাদের এরকম বিপদে সহায়তা করবেন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা চলো, আজকে তোমাদেরকে আমি কিছু বিষয় শোনাবো। এগুলো হচ্ছে আমাদের মৃত্যু পরবর্তী বিষয়। মৃত্যুর পরে কি হবে? আমরা তো সবাই একদিন মারা যাব। মারা যাওয়ার পরে আমাদেরকে একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে, মানে সরাসরি আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে মারা যাওয়ার পরে। তো এই জিনিসগুলো কোরআনের একটা সূরার মধ্যে সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। সেটা হচ্ছে, একদিন যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করবে। মানে বিচার কার্যক্রম বলতে, আমরা পৃথিবীতে কে ভালো কাজ করলাম, কে খারাপ কাজ করলাম, আমাদের আহ, আমরা কি ঠিকঠাক মতো নামাজগুলো পড়েছি কিনা, আল্লাহ বলছে আমাদেরকে রোজা রাখার জন্য, আমরা রোজা রাখছি কিনা, আল্লাহ বলছে আমাদেরকে গরিব দুঃখীকে সাহায্য করার জন্য, আমরা কি সাহায্য করেছি, আল্লাহ বলেছে আমাদেরকে আমরা যেন প্রতিবেশীর হক আদায় করি বা প্রতিবেশীর খোঁজ খবর রাখি, আমরা কি প্রতিবেশীর খোঁজ খবর রেখেছি। আল্লাহ বলছে কখনো খারাপ আচরণ করা যাবে না অন্য মানুষের সাথে, আমরা কি অন্য মানুষের সাথে খারাপ আচরণ করেছি। এরপরে তোমার এই আল্লাহ বলছে যে তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে পারবা না, কখনো বাবা মাকে কষ্ট দেয়া যাবে না। তো আমরা কি বাবা মাকে কষ্ট দিয়েছি? আল্লাহ বলছে ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, আর বড়দেরকে সম্মান করতে হবে। তো আমরা কি ছোটদেরকে আদর করেছি, স্নেহ করেছি, আবার বড়দেরকে কি আমরা সম্মান করেছি? তো এগুলো আল্লাহ একদিন আমাদের থেকে হিসাব নিবেন। আমাদের সবাইকে তিনি জিজ্ঞেস করবেন একজন একজন করে। আল্লাহ বলছে যে তোমরা প্রত্যেকেই আমার সামনে আসতে হবে এককভাবে, ফুরোদা। ঠিক আছে? তো এককভাবে আমরা সবাই তার সামনে যাব, আমাদের বিচার হবে। আমি যদি খারাপ মানুষ হই, তাহলে আমার বিচারটা ওইভাবে হবে, এবং আমাকে আমার জন্য এরপরে বিচারের পরে থাকবে পানিশমেন্ট। আর যদি আমি ভালো মানুষ, তাহলে আমার ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? জান্নাত। জান্নাতে কি হবে? জান্নাতে আমরা যা চাইবো তাই পাবো। তুমি এখন তোমার কত কিছু মন চায়, অনেক ধরনের অনেক কিছু মন চায় তোমাদের।
তোমাদের মন চায় ধরো এখন সিজন হচ্ছে আমের সিজন, হ্যাঁ, এখন আস্তে আস্তে আম বের হচ্ছে, কিন্তু তোমার এই সময় মন চাচ্ছে যে তুমি তরমুজ খাবা, তরমুজের সিজনটা শেষ। তো, দুনিয়াতে কিন্তু এটা সম্ভব না। কিন্তু ওই যে মৃত্যুর পরে জান্নাতে গেলে তুমি যদি মনে মনে চিন্তা করো, আমি এখন একটা আমের চাটনি খাইতে পারলে খুব ভালো হইতো, এই যেটা মনে মনে ভাববা না, তুমি যেই রকম চাটনি চাবা ওরকম চাটনি তোমার সামনে চলে আসবে। ধরো তোমার মন চাচ্ছে আমি এখন যদি একটা পিৎজা খাইতে পারি, একটা ভালো মানের পিৎজা, নর্মালটা না, ভালো একটা পিৎজা খাইতে পারি, খুব ভালো হতো। এটা মনে মনে ভাববা, আর সুন্দর একটা পিৎজা তোমার সামনে প্লেটে করে উপস্থিত হয়ে যাবে। এরপরে ধরো তুমি মনে মনে চিন্তা করবা যে ইস, এখন যদি আমি একটু বার্গার খেতে পারতাম একটা মজা করে, এই বার্গারটা তোমার সামনে চলে আসবে। এরকম যে যা চাইবে, তুমি মনে মনে চিন্তা করবা যে এখন যদি আমার স্কুলে যাদের সাথে পড়েছিলাম, হ্যাঁ, ইয়াসফি ছিল, এরপরে তোমার রাফসান ছিল, আহনাফ ছিল, যারা, নাওফা, হুজাইফা, আয়াজ, এরা সবাই আমরা স্কুলে পড়েছিলাম। এখন যদি সবার সাথে একটা অনুষ্ঠানে একত্রিত হইতে পারতাম, তখন তোমার সামনে ওরকম একটা অনুষ্ঠান হয়ে যাবে, ওখানে তোমার সহপাঠীরা সবাই চলে আসবে। আবার তুমি যদি ওখানে মনে করো আমাদের পৃথিবীতে থাকতে তো আমাদের একটা ক্লাস হইতো শুক্রবারে, ওখানে আমরা বাচ্চারা অনেকে থাকতাম, আর সেই ক্লাসে আমাদের টিচার আমাদেরকে সুন্দর সুন্দর গল্প শোনাইতো। যদি ওরকম একটা ক্লাস এখন করতে পারতাম, এরকম একটা ক্লাস তোমার সামনে কি, একটা ল্যাপটপের সামনে এরকম ক্লাস শুরু হয়ে যাবে। তো এরকম যে যেরকম চিন্তা করবে তার সামনে ওইভাবে শুরু হবে। এরপরে ধরো এখন আমরা পৃথিবীতে কত কিছু চিন্তা করি, আমার যদি একটা বাইক থাকতো, তোমরা অনেকে এরকম চিন্তা করো তো, আমার যদি একটা বাইক থাকতো, ছেলেরাই এটা চিন্তা করে না, আমি পাং পুং করে রাস্তায় চালাইতাম। আমার একটা যদি গাড়ি থাকতো, আমি খুব সুন্দর করে ওই গাড়ি ড্রাইভ করে একা একা আমি কক্সবাজার চলে যেতাম। আমার যদি একটা এরোপ্লেন থাকতো, এই এরোপ্লেন দিয়ে আমি উড়ে উড়ে কত দেশে যাইতাম। হ্যাঁ, এরকম অনেক সময় অনেকে ভাবে। তো এগুলো জান্নাতে ভাববা আর তোমার সামনে এটা তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে জান্নাত, এটা পুরস্কার। তাহলে আমরা যদি পৃথিবীতে ভালো কাজ করি, আমাদের জন্য এরকম বিভিন্ন ধরনের পুরস্কার আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। ঠিক আছে। অনেকে কি করে, ধুর পরীক্ষা দিতে ভালো লাগে না, পরীক্ষা এটা একটা ঝামেলা, পরীক্ষাটা যদি না থাকতো, এখন আমরা বলি পরীক্ষাটা যদি না থাকতো কি যে ভালো হতো, কিন্তু এখন এটা বলে লাভ নাই। দুনিয়ার সিস্টেম হচ্ছে পরীক্ষা দেয়া। ওই যখন জান্নাতে যাওয়া তখন আর ওই ঝামেলা থাকবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। বই নিয়ে পড়তে যে আমাদের কি বিরক্ত লাগে, হাই রে, পড়ালেখাটাই যদি না থাকতো কতই না ভালো হতো, এটা আমরা চিন্তা করি। কিন্তু জান্নাতে গেলে তুমি যদি এভাবে ভাবো পড়ালেখা করতে ভালো লাগে না, তাইলে আল্লাহ বলবে তোমার কি ভালো লাগে তুমি ওটা করো চাও। তোমার পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ালেখা করো না, যেটা করতে ভালো লাগে ওইটা করো। ঠিক আছে। আবার তোমার যদি মনে করো যে তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি চাচ্ছ যে ওখানে তো কেউ পড়াশোনা করে না, সবাই খাওয়া দাওয়া ঘুম খেলাধুলা এগুলো করবে জান্নাতে। তো তুমি যদি ওখানে চিন্তা করো আর কত খাবো, আর ভালো লাগে না, এবার একটু পড়াশোনা করি, তখন তুমি কোন বইটা পড়বা ওটা চিন্তা করবা, তোমার সামনে ওটা খুলে যাবে, ওটা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, মানে যে যা চাইবে তার জন্য সেটা হয়ে যাবে, এটাই জান্নাত, এটাই ভালো কাজের পুরস্কার আল্লাহ আমাদেরকে আখেরাতে দিবেন। তো এখন যেটা বলছিলাম, আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমরা মুসলিম, আমরা এটা বিশ্বাস করি একদিন আমরা মারা যাব। দেখো, আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে মুসলমানদের 6টা জিনিসের উপর বিশ্বাস করতে হয়: আল্লাহ, নবী রাসূল, কিতাব সমূহ, আসমানি কিতাব যেগুলো আছে এগুলো বিশ্বাস করতে হবে। এরপরে আছে তোমার
ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হয়, ফেরেশতা আল্লাহর এক বিশেষ সৃষ্টিজীব, এরা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তারপরে আমাদেরকে আরো একটা বিশ্বাস করতে হয়, যে তোমার আমাদের তাকদীর, তাকদীর বলে একটা কথা আছে। মানে আমাদের জীবনে লাইফে ভালো খারাপ যা কিছু ঘটে, এগুলো তাকদীরের কারণে ঘটে। তাকদীরটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, মানে আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছে আগে থেকেই, এই জন্য এটা আমার জীবনে ঘটছে। আমরা যা কিছু দেখি সবকিছুই তাকদীরের খেলা। এটা মুসলিমদের একটা মৌলিক বিশ্বাস। আরেকটা বিশ্বাস হচ্ছে, এই তাকদীরের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, কেউ যদি তাকদীরে বিশ্বাস করে তার জীবনে কখনো দুঃখ আসবে না। তার যত কষ্টই আসুক, সে এটা মনে মনে ভেবে নিবে যে আজকে যে আমি অসুস্থ হইলাম, এটা আমার তাকদীরে ছিল, আমার ভাগ্যে ছিল, আল্লাহ এটা আমার জন্য লিখে রেখেছেন, এই জন্য আমি অসুস্থ হয়েছি। কিন্তু কেউ যদি এটা এভাবে ভাবে, কেন যে আমার এই অসুস্থতাটা হলো, ধুর এটা না হইতো, তখন তার কাছে আফসোস লাগবে, কষ্ট লাগবে। যে কোনো ফেল করে একজন মানুষ পরীক্ষা এক্সামে ফেল করছে, সে যদি তাকদীরে বিশ্বাসী না হয়, তাহলে সে বলবে হায়রে কি হলো, এই হায়রে হায়রে এটা তার মধ্যে থাকবে। কিন্তু যে ব্যক্তি তাকদীরে বিশ্বাসী, সে সাথে সাথেই তার দুঃখটা দূর করে দিবে। সে বলবে যে এটা আমার তাকদীরে ছিল, আমার ভাগ্যে এটা ছিল, এই জন্য এটা হয়েছে, এটা নিয়ে দুঃখ করার দরকার নাই, সামনে কি হবে আমি ওটা চিন্তা করি। হ্যাঁ, এটা হচ্ছে তাকদীরের একটা মূল বৈশিষ্ট্য। তাকদীরে কেউ বিশ্বাস করলে এরকম হবে। তাহলে মুসলিমরা 5 নাম্বার তাকদীরে বিশ্বাস করে। আরো একটা বিশ্বাস কি মুসলিমদের, সেটা হচ্ছে আমরা সবাই একদিন মারা যাব, মৃত্যুর পর আমাদের আরো একটা জীবন আছে। এটা আমাদের আরেকটা বিশ্বাস। আমাদের সবাইকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে, আমরা সবাই আবার জীবিত হব, এটা আমরা সবাই বিশ্বাস করি। এখন জীবিত হওয়ার পরে কি হবে? জীবিত হওয়ার পরে প্রথম অবস্থায় কবরে গেলে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে। কোন 3টা প্রশ্ন করা হবে সেটা তোমরা জানো, এখন হ্যান্ড রাইজ করে লাভ নাই, এখন আমি প্রশ্ন নিব না, এখন যেটা বলছি সেটা ভালোভাবে শোনো। তোমাদের প্রশ্নগুলো রেখে দাও। তো কবরে গেলে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কি 3টা প্রশ্ন সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি, আবার বলবো কিছুদিন পর। তো এই 3টা প্রশ্ন করার পরে যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন করে দেওয়া হবে, সে এখানে শুয়ে শুয়ে ঘুমাইতে থাকবে। আর যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পৃথিবীতে খারাপ কাজ করছে, তার এই কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে একদম কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে হচ্ছে একদিন এই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। একেবারে পৃথিবীর যা কিছু আমরা দেখি, প্রত্যেকটা জিনিস একদম কিছুই থাকবে না, সবকিছু চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে সবকিছু একটা সমতল ভূমিতে পরিণত হবে, একদম সব সমান একটা ভূমি হয়ে যাবে। তখন আর কোনো বিল্ডিং থাকবে না, কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কিছুই থাকবে না, তোমাদের স্কুলও থাকবে না, ওইটাও একসময় ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যত জিনিস আছে পৃথিবীর সব জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে কেয়ামত। এটা আমরা সবাই বিশ্বাস করি। তো এই কেয়ামতের পরে যারা কবরে ছিল সবাইকে আবার উঠানো হবে। ওই যে সমতল ভূমি হয়ে যাব বললাম, ওই সমতল ভূমিতে সবাইকে জমা করা হবে, এবং ওখানে অনেকগুলো কার্যক্রম ঘটবে। তো কি কি ঘটবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। তবে ওখানে মানুষের একটা অবস্থা কি হবে এটা আমরা এই ক্লাসে জানবো। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যখন কিয়ামত অনুষ্ঠিত, আচ্ছা তোমরা কি বিষয়গুলো বুঝতেছো? হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। কিয়ামত, এরপরে কিয়ামত, কিয়ামত সম্পর্কে তোমরা জানো তো, বা আগে শুনেছো কিয়ামত হবে, এটা কি আগে আগে থেকে জানতে? আচ্ছা, অনেকে জানতা আবার অনেকে জানো না। তো কিয়ামত মানে হচ্ছে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের গল্পটা আমি তোমাদেরকে আরেকদিন সুন্দরভাবে বলবো। আজকে কিয়ামতের পরে কি হবে এই জিনিসটা বলি। মানে আমরা যখন সবাই মারা যাব,
মারা যাওয়ার পরে আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে, আমাদের স্রষ্টা, ওই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। হুম। দাঁড়ানোর পরে কি অবস্থা হবে সেটা বলি। আমরা যখন সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যেটা হবে সেটা হচ্ছে আহ বন্ধু বন্ধুর খবর নিবে না। মানে তখন এমন একটা বিপদের মুহূর্ত, এত বিপদ, সবাই নিজ নিজ গুণা নিয়ে চিন্তিত থাকবে। সবাই নিজে এটা চিন্তা করবে, হাই হাই আজকে জানি আমার কি হয়, আমি কি আজকে মুক্তি পেতে পারবো। এটা সবাই চিন্তা করবে। আজকের বিচারের পরে কি আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সবাই এটা চিন্তা করতে থাকবে। তার সামনে তার বন্ধু থাকবে, সে তার বন্ধুকে চিনতে পারবে না। হওয়ার আগের কাহিনীটা বলি, কেয়ামতটা যেভাবে শুরু হবে। মানে যখন কেয়ামত হবে, তখন পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকবে না। এমন একজন মানুষও থাকবে না যে আল্লাহকে ডাকবে। সবাই খারাপ। এবং তখন অনেক, পৃথিবীতে শুধু খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজই হবে না। এরকম একটা সময় কেয়ামত সংঘটিত হবে, যখন এই পৃথিবীটাকে রাখার আর কোনো সার্থকতা বাকি থাকবে না। তখন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এবার পৃথিবীটাকে ধ্বংস করে দাও। একজন ইসরাফিল ফেরেশতা আছে, তার হাতে একটা হুইসেল আছে, হ্যাঁ, সিংহের মতো। এটাকে ফু দিবে, এরকম ফু দিলে পুরা পৃথিবীটা ভেঙে চুরে সব ধ্বংস হয়ে যাবে। এটার পাওয়ার এত বেশি। তো এখানে ধ্বংস হওয়ার আগে কি হবে, বা ধ্বংস হওয়ার সময়ের চিত্রটা কি, এটা আল্লাহ কোরআনের মধ্যে সংক্ষেপে বলছে। সূরা মাআরিজ 29 নম্বর পারায় আল্লাহ বলছে, ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল, যেদিন কিয়ামত হবে সেদিন আকাশগুলো গলিত তামার মতো হয়ে যাবে। আমরা যে আকাশ দেখি না, আসমান, এই আসমানটা গলিত তামার মতো হবে। ওয়া তাকুনু জিবালু কাল আইন, আর পর্বত সমূহ, পর্বত মানে হচ্ছে পাহাড়গুলো যেগুলো আছে, অনেকে পাহাড়ে ঘুরতে গেছো, পাহাড়গুলো রঙিন পশমের মতো হবে। আমরা পশম দেখছি হয়তো অনেকে, বা বালিশের মধ্যে তুলা থাকে, তোমরা হয়তো তুলাও দেখছো, পশম বা তুলা যেটাই ধরতে পারো। এরকম তুলার মতো উঠতে থাকবে এগুলো, মানে পাহাড় যেগুলো আছে, মাটি, মানে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে এগুলা উড়াউড়ি করবে, এরকম একটা অবস্থা হবে। এরপরে যখন কিয়ামত হয়ে যাবে, মানুষরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন কোনো বন্ধু তার অপর বন্ধুর খবর নিবে না। কেন নিবে না? কারণ ওটা একটা ভয়াবহ বিপদের মুহূর্ত থাকবে। একজন আরেকজনের খবর নেওয়ার সেই সুযোগটা তার মনেই আসবে না। এত ভয়ানক মুহূর্ত, এত কঠিন পরিস্থিতি থাকবে। এরপরে তখন পরিস্থিতিটা এমন হবে, সবাই সবাইকে দেখতে থাকবে, যুবা সরুনা, মানে প্রত্যেক মানুষ তার অপর মানুষদেরকে দেখতে থাকবে। বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে, মা বাবা, পরিবার পরিজন, ভাই, আত্মীয় স্বজন, সবাই সবাইকে দেখবে। স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে। প্রত্যেক মানুষ অপরকে একে দেখতে থাকবে। ইউবাসসরুনা ইয়াওয়াদ্দুল মুজরিমু। এরপরে আসো, যারা অপরাধী, এখানে তাদের কথা বলছে। যারা পৃথিবীতে ভালো কাজ করে নাই, অপরাধ করছে, মানুষকে কষ্ট দিছে, হ্যাঁ, মুসলিম সুলভ সুলভ আচরণ করেনি, তাদের কি হবে? তারা এবার এই ভয়ানক পরিস্থিতিতে, সে যখন ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে, যা তুই জাহান্নামে যা, তোর জন্য জাহান্নামটা বরাদ্দ হয়ে গেছে, তুই জাহান্নামে যাবি এখন। আর ও কিন্তু এখান থেকে কিন্তু সবাই জাহান্নাম দেখতে থাকবে। কত ভয়াবহ অবস্থা ওখানে, কি আগুনের, কি অগ্নি লেলিহান। পৃথিবীর যে আগুন আমরা দেখি, 2 মিনিট তুমি তোমার আঙ্গুলটাকে আগুনের উপর দিতে পারবা? পারবা না। পারবা বলো? 2টা মিনিট তোমার হাতটাকে এরকম আগুনের মধ্যে দিয়ে রাখতে পারবা? পারবা না। কিন্তু জাহান্নামের আগুনটা এর চেয়েও আরো অনেক মারাত্মক ভয়াবহ অবস্থা। তো জাহান্নামের মধ্যে যখন ওই যে কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নাম দেখতে থাকবে, তখন মানুষ এরকম ভয়াবহ পরিস্থিতিতে পড়বে যে আপন কাউকে চিনবে না। আর যে অপরাধী,
তাকে আল্লাহ বলবে তুমি জাহান্নামে চলে যাবে। আর অপরাধী এবার সে মনে প্রাণে কি চাইবে সেটা আল্লাহ বলছে। অপরাধীকে বলা হবে জাহান্নামে যাও, অপরাধী এটা মনে প্রাণে চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, এই যে যে আযাব সে দেখছে, এই আযাব দেখে তার মনে হায় হায় আমি তো পৃথিবীতে অপরাধ করছি, নির্দোষ মানুষদেরকে আমি মেরে ফেলছি, আমি মানুষদেরকে অনেক কষ্ট দিতাম, আমি আমার বাবা মাকে কষ্ট দিছি, এটা তার মনে থাকবে। হ্যাঁ, এগুলো তার অন্যায়গুলো তার মনের মধ্যে জেগে উঠবে। জেগে ওঠার পরে সে কি করবে, এবার মনে প্রাণে চাইবে আহ আজকে যদি আমি এই আযাব থেকে মুক্তি পাইতাম প্রয়োজনে আমার সন্তানের বিনিময়ে। সন্তানের বিনিময় মানে কি, আমার সন্তানকে জাহান্নামে নিয়ে যাক, এই আযাবে আমি যাইতে পারবো না, আমার সন্তানকে আল্লাহ লইয়া যাক, এটা সে মনে মনে চাইবে। এরপরে ওয়াসাহিবাতিহি ওয়া আখি, একজন স্ত্রী বা স্বামী সে চাইবে কি, আল্লাহ অপরাধী যে সে চাইবে এই এই আযাব থেকে বা এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ যদি আমার স্ত্রীর বিনিময়ে যদি আমাকে মুক্তি দিত, মানে স্ত্রীকে জাহান্নামে ফালায় দেয় আমাকে জাহান্নামে না ফালা, বা স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীকে জাহান্নামে ফালায় দেয় আমাকে না ফালা, এই আযাবের মধ্যে আমি থাকতে পারবো না। ভাই তার ভাইয়ের ব্যাপারে চিন্তা করবে, আল্লাহ যদি আমার ভাইটাকে জাহান্নামে নিয়ে যায়, আমাকে যদি এর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া দেয়, কতই না ভালো। এটা ভাই বলবে, বোনে বলবে, তার ভাই বোনের বিনিময়ে হলেও আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক। অপরাধী, এরপর অপরাধী সে চিন্তা করবে কি, ভাই বোনও বাদ দিলাম, পুরো আমার যে এলাকায় আমি থাকি সব এলাকার সব মানুষের বিনিময়ে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তার যে গোষ্ঠী আছে, তার আত্মীয় স্বজন, হ্যাঁ, সবার বিনিময়ে যদি তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হতো, এটা সে মনে প্রাণে চাইবে। এরপর আরো সে এটা মনে প্রাণে চিন্তা করবে, আমি যে অপরাধ করছি আমার সবার বিনিময়েও আমাকে মুক্তি দেওয়া হবে না, প্রয়োজনে পুরা পৃথিবীতে যত মানুষ আছে, ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে জাহান্নামে ফালাইয়া আমাকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হতো, এটা প্রত্যেকটা অপরাধী মনে প্রাণে চাইবে, আকাঙ্ক্ষা করবে, হাই হাই আমি এই শাস্তির মধ্যে আমি কিভাবে যাব, এটা অনেক ভয়াবহ আগুন। এরপরে আল্লাহ বলবে কাল্লা, কিছুতেই নয়, ইন্নাহা লায, আমি তোমাদেরকে এখন যেগুলো বলছি এগুলো কোরআনের আয়াত। কাল্লা কিছুতেই নয়, ইন্নাহা লায, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি, নাজ্জাআতান লিশ-শাওয়া, এটা কেমন আগুন, যেই আগুনের মধ্যে কেউ পড়লে মতো সাথে সাথে তার শরীর থেকে চামড়া খসে পড়বে। ঠিক আছে, এরকম একটা আগুন। তোমরা চামড়া খসে যাওয়ার একটা উদাহরণ দেখবা, এই যে পিজি হাসপাতালের পাশে একটা আগুনের হাসপাতাল আছে, শেখ হাসিনা বার্ন ইউনিট মনে হয়, ঠিক আছে, পিজি হাসপাতাল না, সরি, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল এর পাশে একটা হাসপাতাল আছে, শেখ হাসিনা বার্ন ইউনিট, মানে যারা মারা যায় তাদেরকে ওই হাসপাতালে নেওয়া হয়। এ কি বিভৎস অবস্থা, মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের চামড়া টামড়া সব খসে যায় এরকম। তাহলে দুনিয়ার আগুনটার এত পাওয়ার, কিন্তু জাহান্নামের আগুনের এর চেয়ে অনেক গুণ বেশি পাওয়ার থাকবে। কেউ আগুনে পড়ার সাথে সাথে তার শরীর থেকে চামড়া টামড়া সব খসে পড়ে যাবে, এরপর আবার তাকে সুস্থ করা হবে, আবার তাকে আগুনে ফালানো হবে, এরকম তার শাস্তি চলতেই থাকবে। এত ভয়াবহ শাস্তি হবে জাহান্নামের মধ্যে। এটা কাদেরকে, ওই যে যারা পৃথিবীতে ভালো কাজ করে নাই, যারা আল্লাহ যেভাবে চলতে বলছে সেইভাবে চলে নাই, হ্যাঁ, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। যারা কি করেছে, আহ যেই ব্যক্তিকে সত্যের দিকে ডাকা হয়েছে, মানে সত্যের দিকে মানে কি, মানে তাকে বলা হয়েছে একদিন আযাব হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমরা কবরে যাবা, তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে যদি তোমরা নামাজ না পড়ো, রোজা না রাখো, মানুষকে দান খয়রাত না করো, গরিব দুঃখীকে সাহায্য না করো, এরপরে তোমার জাকাত না দাও, তারপরে গরিব দুঃখ মা বাবাকে কষ্ট দাও, প্রতিবেশীর খবর না রাখো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার না করো, তাহলে তোমাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু কোরআনে বলা হয়েছে স্পষ্ট ভাবে, এবং সবাই এটা জানে। এরপরেও যারা মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা তার এই কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে বলে কি, হুজুর এটি কি বলে, উল্টা পাল্টা কথা, এই যে আমি তোমাদেরকে যেগুলো বলছি না, এগুলো তো শুধু আমি বলি না,
এরকম আরো অনেক হুজুররা বিভিন্ন ওয়াজে মাহফিলে এগুলো বলে। বলার পরে কিছু মানুষ আছে, এরা কি করে, হুজুর এটা কি বলে, আন্দাজ বানানোর কথা, অথচ এগুলো সবগুলো কোরআনের কথা। ওই যে যে ব্যক্তি বলে হুজুর এটা কি বলছে, এগুলো মিথ্যা কথা, বানোয়াট কথা, ওই ব্যক্তিকেই জাহান্নামে ফালানো হবে। আর কাকে জাহান্নামে ফালানো হবে সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। যেই ব্যক্তি নামাজ পড়ে না, তাকে জাহান্নামে ফালানো হবে। এরপরে যারা আহ, তোমার দায়মান মানে প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়ে, এরা জাহান্নামে যাবে না, এরা সবাই জান্নাতে যাবে। ওই যে তোমাদেরকে শুরুতে যে পুরস্কারগুলোর কথা বলেছিলাম, ওই পুরস্কারগুলো তারা পেতে থাকবে। এরপরে আরো যারা কি করে, তাদের যে ধন সম্পত্তি গুলো আছে, টাকা পয়সা, এগুলোতে গরিব দুঃখীর জন্য একটা নির্ধারিত হক আছে। গরিব দুঃখীর একটা অধিকার আছে। তোমার টাকা পয়সা আছে মানে কি সব তুমি খাবা এরকম না, টাকা পয়সার একটা অংশ গরিব দুঃখীদেরকে দিতে হয়। তো এটা যারা দিবে, আহ তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না। হ্যাঁ, এবং যারা এই যে আমি যেগুলো বলছি, এগুলো তো সব কোরআনের আয়াত, এগুলোকে বিশ্বাস করবে, বিশ্বাস করে এগুলো ভয় করে ভালো কাজগুলো করতে থাকবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না। কথা বুঝে আসছে? জাহান্নামে যে আলোচনাগুলো করছি, এগুলো বুঝতে পারছো? মানে আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি, আমাদের প্রত্যেককেই একদিন আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। আমি যদি পৃথিবীতে ভালো কাজ করি, তখন আমার জন্য বা তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এমন কিছু যেটা আমরা পৃথিবীতে দেখি নাই। আমরা সবাই পৃথিবীতে কত কিছু দেখি, হ্যাঁ। আহ তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, কত উন্নত উৎকর্ষ অবস্থাগুলো দেখো তোমরা। হুম। বা যখন তোমরা রেস্টুরেন্টে যাও, কত হাই লেভেলের খাবার দাবার গুলো দেখো। অনেক এবং এরকমও হয়, সব খাবার কিনে খাওয়ার তোমার সামর্থ্য থাকে না, বিল অনেক এসে যাবে। দেখা যাবে যে হোটেলে যে খাবারগুলো আছে সবগুলো থেকে যদি একটা একটা আইটেম অর্ডার করো, তাহলে তোমার বিল এসে যাবে একজনের জন্য 20,000 টাকা। এটা অনেক ব্যয়বহুল, কিন্তু এগুলো অনেক উন্নত বিষয়, এগুলো আমরা দুনিয়াতে চিন্তা করি, কিন্তু জান্নাতে গেলে মানে চিন্তা করার সাথে সাথে আমাদের জন্য ওই জিনিসগুলো উপস্থিত হয়ে যাবে। বুঝতে পারছো? আজকে যে আলোচনাগুলো করলাম, এগুলো তো তোমাদেরকে মৃত্যুর পরবর্তী একটা চিত্র শোনাইলাম, এখানে বেশি কিছু না। ওটা তো আরেকটা জীবন, ওখানে আরো বিভিন্ন টাইপের আলাপ আছে। হ্যাঁ, কিভাবে কেয়ামত হবে, এগুলো আমি পরবর্তী আস্তে আস্তে মাঝে মাঝে তোমাদেরকে বিভিন্ন ক্লাসে বলবো। আজকে যেগুলো বললাম, এগুলো মোটামুটি বুঝছো তো তোমরা? হুম। অল্প একটু আনমিউট করি তোমাদেরকে, হ্যাঁ। কি বলো তোমরা? জি জি হুজুর, হুজুর। বুঝতে পেরেছি। হুজুর। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। বুঝেছি হুজুর। আচ্ছা জি আচ্ছা আচ্ছা, হুজুর। ঠিক আছে, শুনো। হুজুর মিউট করে দেন। আচ্ছা, বুঝছো তো, এটা ঠিক আছে, কিন্তু তোমরা বোঝার পরে জিনিসগুলো মানে তোমাদের কাছে কেমন লাগছে? এগুলো কি আসলে কি ভালো কিছু নাকি মানে ভালো লাগে নাই? বলো। খুবই ভালো লাগছে। ভালো, খুবই ভালো খুবই লাগছে। ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লাগছে। ভালো হবে না। আচ্ছা, তো এগুলো আমি বললাম কেন? এগুলো হচ্ছে ইসলামের মৌলিক কিছু কথা। এখানে দেখো, আমি যে কথাগুলো বললাম তোমাদেরকে তো আরবি সহ বলছি, তাই না? কোরআনের আয়াত সহ বলছি। তো তোমরা কোরআন শিখছো, এই কথাগুলো কোরআন থেকেই বললাম আমি। এগুলো কোরআনের বাস্তব কথা, এগুলো কখনো মিথ্যা না, একটা ওয়ার্ডও কিন্তু এখানে মিথ্যা না। আমি একটা ওয়ার্ডও মানে যেগুলো বলছি বাস্তব চিত্রগুলা, এগুলা আমার থেকে বানায় বলিনি। কোরআনে যেগুলো আছে, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, সবাই আপনজনকে ভুলে যাবে, বলবে যে আল্লাহ আমার আপনজনের বিনিময়ে হলেও আমাকে এই জাহান্নামের শাস্তি থেকে আপনি মুক্তি দেন। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি হবে। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এরকম ভয়াবহ পরিস্থিতিতে যেন আমাদের না পড়তে হয়, এজন্য আমরা সব সময় ভালো কাজগুলো করব। এমন কোনো কাজ করব না যে আমার যেই কাজের মাধ্যমে অন্য কোনো মানুষ কষ্ট পায়।
চাই সে আমার আপনজনের কেউ হোক, আমার মা বাবা হোক, আমার অন্য আত্মীয় স্বজন হোক, বা একজন সাধারণ মানুষ হোক, আমার আত্মীয় স্বজন না, আমার ক্লাসমেট হোক, আমার বন্ধু হোক, সে যেই হোক, আমার মাধ্যমে যেন একটা মানুষ কি, একটা প্রাণীও যেন কষ্ট না পায়, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পাবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ইন্তিসার। আল্লাহকে যদি ইব্রাহিম আলাইহিসসালামকে ওই ঠান্ডাটা না দিতেন, ইব্রাহিম আলাইহিসসালাম কি মারা যেতেন? যদি না দিতেন, যদির কথা এখানে বলে লাভ নেই, এটা তো হয় নাই। হইলে তখন আমরা জানতে পারতাম কি হতো, সেটা পরের বিষয়। হ্যাঁ, তো যেহেতু হয়নি, হয়েছে কি, সেটা ওই যে আগুনটাকে শীতল করে দিয়েছে, আগুনের পাওয়ারটাকে নিষ্প্রভ করে দিয়েছে, যার ফলে ইব্রাহিম আলাইসালামের আর মানে কিছু। মানে আগুনটাই বা কিভাবে ঠান্ডা হয়ে গেল? সেটা আল্লাহ আগুনকে বলছে, "এ আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও।" আগুন ঠান্ডা হয়ে গেছে। আগুন বলো, পানি বলো, সবকিছুই তো আল্লাহর নিয়ন্ত্রণেই চলে। আল্লাহ যদি বলে কি, পানি, এই নদীর পানি তুই আজকে নদীর নিচে চলে যা, আর পানি নিচে চলে যাবে, এর পরের দিন আর পানি বের হবে না। ঠিক আছে, পৃথিবীর যেই জিনিস আল্লাহ যাকে যেই হুকুম দিবে, সেটা ওই হুকুমের উপর চলবে। এই হচ্ছে সিস্টেম। আল্লাহ যদি বলে এই নদীতে ঢেউ চলে না, আল্লাহ যদি বলে ঢেউ, আর তুই চলিস না, স্বাভাবিক থাক, একদম স্থির হয়ে থাক, তখন পৃথিবী নদীটা স্থির হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর কথা, কুন ফায়াকুন, আল্লাহ যেটা বলে সেটাই হয়ে যায়। কিন্তু জান্নাত 7টা কেন আর জাহান্নাম 8টা কেন? এটা কেন হলো এটা হলো, আবার? বলছি, এটা হওয়ার কারণ হচ্ছে আহ মানুষদের মধ্যেও তো, যেমন তোমাদেরকে পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ, ফার্স্ট পুরস্কার একরকম, সেকেন্ড পুরস্কার আরেক রকম, থার্ড পুরস্কার আরেক রকম। এরকম জান্নাতেও যারা একেবারে ভালো, তাদেরকে দেখা যাবে যে একেবারে ভালো জান্নাতে পাঠানো হবে। আবার জাহান্নামের ক্ষেত্র, যারা বেশি খারাপ, তাদেরকে ভয়াবহ শাস্তির যে জাহান্নাম, সেখানে পাঠানো হবে। যারা একটু কম খারাপ, তাদেরকে আরেকটা জাহান্নামে পাঠানো হবে। এরকম আর কি। ঠিক আছে, ওই যে পুরস্কারের সিস্টেমটা, যারা বেশি ভালো কাজ করছে তাদেরকে আহ বেশি পুরস্কারওয়ালা জান্নাতে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাহা বলো। হুজুর, জাহান্নাম এবং জান্নাত কি অনেক রকম আছে? যেমন জান্নাত মানে অনেক ভালোদের জন্য অনেক ভালো জান্নাত, তারপরে অনেক খারাপদের জন্য অনেক খারাপ জাহান্নাম। হ্যাঁ, সেটা তো বললাম। জাহান জাহান জাহান্নাম জান্নাত কি অনেক রকম? অনেক রকম, সেটাই তো বললাম। যারা বেশি খারাপ তাদের জন্য বেশি খারাপ জাহান্নাম, যারা বেশি ভালো তাদের জন্য বেশি ভালো জান্নাত। পুরস্কারের হুজুর, মধ্যে এবং থাকতে হবে না? এবং আমরা কিয়ামতের দিন আমরা জান্নাত, আপনি তো বললেন যে আমরা ওই কিয়ামতের দিন আমরা ভাববো, যদি আমরা ভাবি যে আমরা আমাদের বন্ধুদের নিয়ে উৎসব করব, তাহলে এটা হয়ে যাবে আমার সামনে। তো তাহলে কি মনে কর, আমি তো আমার বন্ধু আত্মীয় স্বজন তো সবাইকে ভুলেই যাব। তো আমি কি তাদের মনে করবো সেটা তো জান্নাতে গেলে? বললাম, জান্নাতে যাওয়ার পরে ওই বিচার কার্যক্রমটা যখন চলবে, আরে ভাই তোমাকে আমি সোজা হিসেব বুঝাই। ধরো স্কুলে তোমরা তিনজনে যে কোনো কারণে স্যারের কাছে আজকে মাইর খাবা, যে কোনো একটা অপরাধ করছো, করে না? স্কুলে অনেক তিনজনে মিলে মারামারি করছে, এটা স্যারের কানে বিচার গেছে। বিচার যাওয়ার পরে এখন স্যারে কি, এখন তোমাদের মনে ভয়, স্যার আসতেছে, বিচার করবে, আজকে আমাদের খবর আছে। এই যে বিচার হওয়ার আগের যে অবস্থাটা, খবর আছে আছে, এই অবস্থাটা কি, ওই যে এই আল্লাহর সামনে দাঁড়ানোর পরেও মানুষের মধ্যে এই অবস্থাটা থাকবে, রে কেমন যেন বিচারটা হয়, হুজুর জানে আজকে কয়টা বাড়ি দেন, স্যারে জানে আজকে কয়টা মাইর দেয়, এরকম একটা ভয় থাকবে। ওই ভয়ের কারণে সে আর তার বন্ধুকে ভুলে যাবে, হ্যাঁ, তার আত্মীয় স্বজনকে ভুলে যাবে। কিন্তু ওই যে ভয়টা যখন কেটে যাবে, অর্থাৎ সে যখন জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরে তো তার বিভিন্ন টাইপের মনে আশা জাগবে।
হুজুর, আমি শুনেছি নাকি জান্নাতে গেলে তুমি 72 জনকে জাহান্নাম থেকে বের করতে পারবা, 72 জনকে। 72 জনকে এত কমও না আবার এত বেশিও না। ঠিক আছে, এটা মানে হচ্ছে যে জান্নাতে যাবে, সে জান্নাতে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, আল্লাহ বলবে বা আল্লাহ তার মনে জায়গায় দিবে যে এরকম আরো কেউ যদি থাকে তাকে জান্নাতে নেওয়ার মতো, তাহলে জান্নাতে নিতে পারো। তো সেটা কখন? যখন আসলেই ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার উপযুক্ত, কিন্তু একজন মানুষ অনেক পাপ করছে, তার জন্য জাহান্নাম বরাদ্দ, তার ব্যাপারে আল্লাহ তোমার অন্তরে দয়া সৃষ্টি করবেনই না। ঠিক আছে, ওই যে তোমার কথা আর তার মনেই থাকবে না, কেন তুমি আবার তার কথা আল্লাহর কাছে বলবা? আচ্ছা, আরেকজন থেকে প্রশ্ন নিই, হ্যাঁ, সময় তো কম, সবার থেকে একটু একটু করে জিজ্ঞেস করতে হবে। তাহা শুনো। হ্যাঁ, তারপরে আমাতুল্লাহ। আমাতুল্লাহ বলো। হুজুর, যখন কিয়ামত হবে, তারপর কি আকাশটা কি পড়ে যাবে পৃথিবীতে, নাকি কি থাকবো পড়ে আকাশ আকাশটা? পড়লে থাকবে বললাম না? আকাশটাকে সব ধ্বংস হয়ে যাবে সব। এই আকাশ বললাম না, গলিত তামার মতো হয়ে যাবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ পৃথিবী মাটি কিচ্ছুই থাকবে না, সবকিছু ধুলার মতো উঠতে থাকবে। রাফসান, ইরফান, রাফসান বলো, আনমিউট করো। হুজুর, হুম। আচ্ছা, যে আপনি যে বললেন জান্নাতে যে অনেক এই যে যা ইচ্ছে তাই পাবো, তাহলে কি জাহান্নামে কি এই যে ওই যে ওই সাজাগুলো কি, যেমন কি জাহান্নামে 7টা দরজা, তেমন যে জান্নাতে কি 8টা দরজা? হুম। হ্যাঁ, 8টা স্তর বলো। ঠিক আছে তো। তাহলে ওগুলার নাম কি কি, 8টা যে? আচ্ছা, নামটা আমার এখন মানে ধারাবাহিক ভাবে মনে আসছে না। যেমন কি ওই যে যেমন কি হলো জাহান্নাম হলো একটা দরজা, যেমন হলো যেটা হলো 7 নম্বর দরজাটা, সে ঠিক যে যেমন কি দোজখ, দোজখের ভিতরে যে 7টা দরজা, সেই 7টা দরজার মধ্যে লাস্ট দরজাটা হলো জাহান্নাম, তাই না? না, জাহান্নাম পুরোটাই, সবগুলাকেই জাহান্নাম বলে, হ্যাঁ। ওই জাহান্নামের মধ্যে দোজখ জাহান্নাম সবগুলোই একটা শব্দ। এই শব্দের মধ্যে জাহান্নামের মধ্যে কয়েকটা পার্ট আছে। তারপরে ইলমা বলো, ইলমা। হুজুর, এই দরজাগুলো কেন দেওয়া হয়েছে? দরজা বা স্তর, যেটা আমি বললাম আর কি, যে জাহান্নামের বা জান্নাতের বিভিন্ন স্তর আছে। যারা ভালো মানুষ, এগুলো পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেরকম তারতম্য থাকে না, ওইরকম জান্নাতের পুরস্কারের ক্ষেত্রেও তারতম্য থাকবে, জাহান্নামের শাস্তির ক্ষেত্রেও তারতম্য থাকবে। সেটাই এখানে মানে কয়েকটা ভাগ করার এটা একটা উদ্দেশ্য। আচ্ছা, তারপরে আহনাফ। হুজুর, হুম। আচ্ছা, আমরা আপনি যে বললেন জান্নাতে আমরা যদি চাইলে যেটাই চাই সেটাই হবে, তাহলে আমরা যদি চাই যে আমার ওই ভাবেন আমার একটি বন্ধু জাহান্নামে, আমি যদি চাই যে আমার বন্ধু জাহান্নাম থেকে জান্নাতে আসে, সেটা কি হবে? হুম, হুম। এই প্রশ্নটা আমার মাথায়ও আসছে। আমি চাইছিলাম যে তোমাদেরকে এরকম একটা প্রশ্ন করব। এটার মানে হচ্ছে তোমার ওইসব বন্ধুদের কথায় মাথায় আসবে যারা জান্নাতে যাওয়ার উপর আল্লাহ ওটা সিস্টেম করে দিবেন। হ্যাঁ, যে এখানে যারা তোমার সব বন্ধুর কথাও তখন আর মাথায় আসবেও না, মানে যেটা জাহান্নামে আছে, এটা জাহান্নাম থেকে বের হওয়ার সামর্থ্য নাই। হ্যাঁ, তখন আল্লাহ তোমার মাথায় ওর কথা আনবেনই না। ঠিক আছে, আল্লাহ ওই সমস্ত বন্ধুদের কথা আনবেন তোমার চিন্তায়, যারা জান্নাতের মধ্যে আছে। এরকম একটা সিস্টেম হইতে পারে, কি হবে সেটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আব্দুল্লাহ বলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা হুজুর, জাহান্নামের দিন
মানে কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছো? জি। কিয়ামতের দিন ধরো স্বাভাবিক অবস্থা থাকবে। মানুষ বাজারে বেচা কিনা করছে, একজন মানুষ সবজি কিনতে গেছে, আরেকজন মানুষ এই রিক্সা চালাচ্ছে, আরেকজন মানুষ অফিসে যাচ্ছে, আরেকজন মানুষ অফিসে বসে অফিসে জব করছে। এরকম যে যার মতো কাজ করছে, এমন অবস্থা ঠাস করে সব ভূমিকম্প আসলে যেরকম এটা অবস্থা শুরু হয়ে যায়, ওইরকম আর কি, মানে সবকিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ইয়াসফি, ওদের আবার দুইটা প্রশ্ন আছে। বলো বলো। চড়াইয়ের প্রশ্ন হইলো যে মানে এটা কি এভাবে মানে আমাদের কি কেমন এই টাইপে আসবে? ওই যে পাঁচ মানে বাংলায় কেমন বুঝতে ইংলিশে বলি, পাঁচ 5 কোটি, এই না? হ্যাঁ, 5 কোটি কি? 5 বিলিয়ন না, ট্রিলিয়ন মনে নেই। ওই টাইপে কি এই ওই টাইপে কি আমরা থইব? হ্যাঁ, বুঝিনি, আমি বুঝিনি, আরেকবার বলো। ওই টাইপে। আর আমি একবার একটা কার্টুনে দেখতেছি, সিনেমাতে তারা বলছিল 5 কোটিটা কোন জারি পাঁচ ছিল, তারপর কয়টা শূন্য ছিল। সেই টাইমে এক আমাদের সূর্য মানে আমাদের সূর্য যেটা আছে সেটা ব্লাস্ট হয়ে যাবো গা। এটা কেমতে এটা কিসের কার্টুন অতীত। দেখছো তুমি? হ্যাঁ, এটা কিসের কার্টুন দেখছো? ওই দ্বারা একটা ইউটিউবারে ভিডিও দেখতেছিলাম। আচ্ছা যাক, তুমি কিসের কথা বলছো আমার সঠিক বুঝে আসছে না। কার্টুন মার্টুন এগুলো সব পুরোপুরি রূপে বিশ্বাস করা যাবে না, হ্যাঁ, বিশ্বাস করো না। এগুলো এমনিই বানানো আর কি, কিছু সত্য কিছু মিথ্যা, অধিকাংশই মিথ্যা কার্টুনের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি তোমার? দ্বিতীয় প্রশ্ন, হুম। যে যদি যদি আমরা যদি আমরা জান্নাতে যাই আর আমাদের বন্ধু জাহান্নামে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে কি এটা করতে পারি, আল্লাহ আমার বন্ধুদেরকে মাফ করে দাও, সে আমাদের আমার সাথে জান্নাতে যাক, জাহান্নামে না যায়। যদি একজনের জাহান্নামে যেতে হয় তাহলে আমারে দিয়া যায়, আমার বন্ধুরে জান্নাতে দাও, তাহলে কি আল্লাহ শুনলে এই কথা মানবো কি না? হ্যাঁ, আল্লাহ এরকম সুযোগ দিবেন। হ্যাঁ, মানুষের ব্যাপারে এরকম সুপারিশ করার সুযোগ থাকবে। আল্লাহ আমার বাবাকে জান্নাতে পাঠায় দেন, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ হয়তো তার বাবাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তারপরে তাবিত রহমান, অনেকে হ্যান্ড রাইজ করছো। তাবিত, আনমিউট করো, হ্যাঁ বলো। হুজুর, হুম। যদি আমরা কোনো ভুল করি তাহলে কিভাবে আল্লাহর কাছে মাপ চাবো? এটা মাপ চাওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমত যে ভুলটা করছো ওই ভুলের জন্য অনুতপ্ত হইতে হবে। ইস, আমি এটা করলাম, এটা তো ঠিক করিনি আমি, হ্যাঁ, এটা খুব খারাপ একটা কাজ করছি। অনুতপ্ত হইতে হবে, লজ্জাবোধ থাকতে হবে ওই ভুলের কারণে। দ্বিতীয়ত হচ্ছে, এই ভুল আমি আর কখনো করব না, এটা মনে প্রাণে বলতে হবে যে আমি এই ভুল আর কখনো করব না। প্রথম হচ্ছে অনুতপ্ত হওয়া, এটা আমি খারাপ কাজ করছি, ছি ছি ছি, আমার এটাও করা উচিত হয়। দ্বিতীয়ত, এই ভুল আমি আর কখনো করব না, এটা মনে প্রাণে বলা। 3 নাম্বার হচ্ছে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই যে ভুলটা করে ফেলেছি, আমাকে এটার জন্য ক্ষমা করে দাও, আমি আর কখনো এটা করব না, এটা আমার দ্বারা খুব খারাপ কাজ হয়ে গেছে। এভাবে ক্ষমা চাইতে হয়। আচ্ছা, তারপরে মাদিহা। এই তোমাদের রাতের ক্লাসটা অনেক দেরি হয়ে যায় না? আগামী সপ্তাহ থেকে আমরা 8টায় ক্লাসটা করব, কি বলো? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও মাদিহা, আগামী সপ্তাহ থেকে 8টায় ক্লাসটা করব, কেমন হবে? ভালো হবে নাকি খারাপ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই হবে না? ওই যে ইয়াসপি বলতেছে খারাপ হবে।
হ্যাঁ শোনো, রাত 10টা মানে অনেক রাত হয়ে যাচ্ছে। আমরা 8টায় ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে 8টায় ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সবাই 8টা বাজে এই ক্লাসে জয়েন করো। হ্যাঁ মাদিহা বলো। হুজুর, হুম। আমরা জান্নাতে চলে যাই, তাহলে কি আমি আমার ভাই বোনের সাথে দেখা করতে পারবো? আবার বলো, তুমি যদি জান্নাতে যাও। তাহলে কি আমার আমার ভাই বোনের সাথে কি আমি দেখা করতে পারবো? হ্যাঁ পারবা, তোমার ভাই বোনও জান্নাতে গেলে তুমি দেখা করতে পারবা, সমস্যা নেই। আর যদি আমার সাথে দেখা করতে, তাহলে কি করবো? আল্লাহরে বলবা খালি, আল্লাহ আমার ভাই বোনের সাথে দেখা করায় দাও। মা মনে মনে চিন্তা করলে এটার একটা ব্যবস্থা হয়ে যাবে। মনে মনে চিন্তা করবা, এই আমাদের একটা ফ্যামিলি মিটিং অ্যারেঞ্জ করা দরকার। তখন সবাই একটা ফ্যামিলি মিটিং, একটা পার্টি দিবা। হ্যাঁ, ফ্যামিলির সবাই মিলে একটা ডিনার পার্টি হবে। ঠিক আছে, আমারও দাওয়াত দিও। হ্যাঁ, ঠিক আছে। জান্নাতে যাওয়ার পরে তোমরা মাঝে মাঝে পার্টি করবা না? পার্টির মধ্যে আমারও দাওয়াত দিও। আচ্ছা আলামিন, তুমি বলো কি প্রশ্ন তোমার, আলামিন। আল্লাহ কেন আল্লাহ কেন মানুষদেরকে বানাইছে? এই যে আল্লাহ মানুষদেরকে বানাইছে ভালো ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, জাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, গরিব দুঃখীকে সাহায্য করার জন্য, মা বাবার হেল্প করার জন্য, মা বাবার কথা শোনার জন্য, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য, এরপরে তোমার কি বলো, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করার জন্য, বড়দেরকে শ্রদ্ধা করার জন্য, ছোটদেরকে স্নেহ করার জন্য, এরপরে নিজের কাজ নিজে করার জন্য, এই কাজগুলো করার জন্য আল্লাহ বানাইছে। হ্যাঁ, এবং এই কাজগুলো যে করবে তাকে আল্লাহ বলবে, যাও যাও যাও, তোমার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি, ওখানে যাও, আর তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা, তারপরে এই যে আয়াস, আয়াস আয়াস আয়াস, আয়াস কি যেন? আয়াস বলো। হুজুর, মৃত্যুর পর তিনটা কি কি প্রশ্ন করবে? আচ্ছা, মৃত্যুর পরে 1 নাম্বার প্রশ্ন করবে তোমার রব কে, 2 নাম্বার প্রশ্ন করবে তোমার ধর্ম কি, 3 নাম্বার প্রশ্ন করবে তোমার নবী কে। তো যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করছে সে উত্তর দিতে পারবে, যে ভালো কাজ করে নাই সে উত্তর দিতে পারবে না। আরো একটা আয়াজ হাত তুলছে, তুমি বলো। 3টা প্রশ্ন কিন্তু আমি বলে দিয়েছি। আরেকজন আয়াজ কে? হুম, আচ্ছা তারপরে এই ক্লাসটা শেষ করে দিব। আরে